আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপি সরকার গঠন করার পর থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক আলোচনা চলছে। বিশেষ করে তারেক রহমানকে নিয়ে, বিএনপির অনেক হেভিওয়েট নেতাদেরকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে জামায়াত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল। এবং তারা বারবারই একটা বক্তব্য দিচ্ছে, সেটা হচ্ছে বিএনপির পতন ঘটবে। বিএনপি সরকার গঠন করার পর থেকেই যে তারা ১ মাস দেশ চালাতে পারবে না, তারপরে আবারও ৬ মাস তারা দেশ চালাতে পারবে না, ৩ মাস এভাবে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। আসলে প্রতিটা রাজনৈতিক নেতাকর্মীরই একটা রাজনৈতিক বক্তব্য তারা সেটা দিতে পারে, যে তারা যেভাবে চাইবে, যেভাবে সরকার দলীয় করে ভুল ধরবে, এবং সেই ভুলগুলা যদি তারা সঠিক করে না নেয় এবং তাদের মনে হচ্ছে এবং বিরোধী দল যারা থাকবে তাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সরকার দলীয় অনেক ভুল করেছে, তাদের অনেক সমস্যা হয়েছে, এইগুলো যদি তারা সমাধান না করে তাহলে তাদের পতন হবে। কিন্তু এমনভাবে এই বিরোধী দলের যারা নেতাকর্মী আছে, বিশেষ করে এনসিপির যারা এই ২৪শে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল, তারা একটা দল গঠন করেছে এবং জামাত ইসলামের মধ্যে তারা গিয়ে বড় বড় কথা বলে এবং জামাত ইসলামের সাথে তারা একত্রতা প্রকাশ করে তারা নির্বাচন করেছে। সেখান থেকেই তারা বিভিন্ন জায়গায় যখন তাদের ১১ দলীয় জোট মিটিং করে, মিছিল করে, সে সময় তারা সব রাজনৈতিক তাদের যে ১১ দলীয় জোট সবাই কিন্তু থাকে। আমি আসলে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের আনাচে কানাচে সবাই কম বেশি চিনে, এমনকি সবাই চিনে নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি যে কোনো জায়গায় কোনো বক্তব্য দিলে সেখানে যদি বিএনপির কোনো এমপি, কোনো মন্ত্রী বা বিএনপির কোনো নেতা থাকে, তার প্রথম তিনি একটা ভাষা প্রয়োগ করেন, সেটা হচ্ছে তিনি মাফিয়া। সেই বিএনপির নেতাটা মাফিয়া ডন, চাঁদাবাজি, গ্যাংস্টার, সন্ত্রাসী, এরকম ধরনের তিনি বক্তব্য দেন। এমনকি তারেক রহমানকে নিয়েও তিনি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে উস্কানিমূলক বক্তব্য, তার এই বক্তব্যের কারণেই আজকে বাংলাদেশে একটা অশান্তি শুরু হয়েছে। অনেকে বলবেন যে ভাই, নাসির উদ্দিন পাটোয়ারি কেন অশান্তি সৃষ্টি হলো? তিনি যে বক্তব্য দেন, যেই বক্তব্যের কারণে একটা বিশৃঙ্খলা সারা দেশে শুরু হয়ে গেছে। আজকে তিনি যেভাবে বক্তব্য দেন এবং তার বিপক্ষে যখন ছাত্রদলেরা বক্তব্য দেয় এবং আবার সেই ছাত্রদলের বিপক্ষে যখন শিবিরেরা বক্তব্য দেয় জামাত ইসলামের, তখন দেখা যায় যে একটা হট্টগোল লাগে। আজকে ২ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন জায়গায় ছাত্রদল এবং শিবিরের যেই সংঘাত, সেটা একদম ছড়িয়ে পড়েছে। আজকে যেই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশের সুন্দর পরিকল্পনা দিকে এগিয়ে যেত, আওয়ামী লীগ পতন ঘটার পর এই বাংলাদেশটা এত সুন্দরভাবে বিনির্মাণ হবে এবং এমনভাবে এই বাংলাদেশটা এগিয়ে যাবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল, এরকম একটা পরিকল্পনা ছিল। আজকের সেই বাংলাদেশ আস্তে আস্তে অন্যদিকে হারিয়ে যাচ্ছে। কেন? তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আজকে যে বক্তব্যটা দিয়েছেন, যে আওয়ামী লীগকে যেভাবে পতন করা হয়েছে, আওয়ামী লীগ পতন এমনি হয় নাই। ১৭ বছর তারা জোরপূর্বকভাবে ক্ষমতা থেকেছে এবং মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষকে নিপীড়ন, নির্যাতন করেছে। কিন্তু বিএনপি কাউকে গুম করে নাই, কাউকে খুন করে নাই এবং তারা জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকে নাই। এবং কি তারা যে ৫টি বছরের জন্য ক্ষমতায় এসেছে এবং সেই ৫টি বছরও কিন্তু সম্পূর্ণ যায়, হয়তো ৫-৬ মাস তাদের ক্ষমতা হয়েছে। কিন্তু এর মধ্যেই আজকে যেই বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং তারা যে ধরনের রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছে, যেই ধরনের বক্তব্যের কারণে, উস্কানিমূলক বক্তব্যের কারণে আজকে একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। আজকে সেই রাশেদ প্রধান তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনিও বিএনপিকে অল্প দিনের মধ্যেই পতন ঘটাবে এবং সেই আওয়ামী লীগের মতো ভেসে
এই বিএনপি এই বাংলাদেশ থেকে চলে যাবে। এখন আমি যতটুকু বুঝি, আমার একটা প্রশ্ন যে আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পতন হয়ে গেছে, বিএনপি যদি বাংলাদেশ থেকে পতন হয়ে যায়, কে দেশ চালাবে? জামায়াত ইসলাম, ধরেন জামায়াত ইসলাম দেশ চালালো বা এনসিপি দেশ চালালো, তারপরে যখন সেই আওয়ামী লীগ বিএনপি এরা যখন আন্দোলন করবে, সেই আন্দোলনের কাছে কি আবার এই এনসিপি এবং জামায়াত ইসলাম টিকতে পারবে? নাকি তারাও সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতায় থাকবে? এরকম আজকে রাশেদ প্রধান এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনে বোঝা যায় যে অল্প দিনের মধ্যেই বিএনপি শেষ হয়ে যাবে, তারপর তারা ক্ষমতায় বসবে এবং ক্ষমতায় বসার পরেই তারা এই দেশটাকে দোতলা করে দেবে, এই দেশটা ঘরে ঘরে চাকরি দিবে, এই দেশটাকে সব কিছুই করে দেবে। আজকে তাদের বক্তব্যই মনে হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগ সরকার যাবার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছিল, সেটা কে ক্ষমতায় ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার সময় এই যে ছাত্র জনতা যারা গণঅভ্যুত্থানের নায়ক, বিশেষ করে যারা গণঅভ্যুত্থানের নায়কের দাবি করে কয়েকজন, তারা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্রী পরিষদে তারা ছিল, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের। তারা কি করেছে? তারা ক্ষমতায় থাকতে জনগণের ভাগ্য কি পরিবর্তন করেছে, তাদের সময় কি হয়েছে সেটাও কিন্তু মানুষ জানে। কিন্তু যে সময় 2-3 বছরে কিছু হয় নাই, আর এখন 2 মাস 3 মাসে সব কিছু পরিবর্তন করবে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, যেখানে গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তারেক রহমান তুমি কি ক্ষমতা ছেড়ে দাও, তোমার এগুলো ঠিক করতে হবে না, আমি সব ঠিক করব। তো আমি বিএনপিকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু ক্ষমতায় তাকে ক্ষমতায় একটু বসান। তিনি কি করতে পারে? তিনি এই অল্প দিনের মধ্যে দেশটারে কি করতে পারে? আজকে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু আমিও মনে করি যে প্রতিটা মানুষের তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে। কিন্তু আজকে তাকে যদি সহযোগিতা না করেন, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা যদি না করেন, তার বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে যান, আন্দোলন করেন, মিটিং করেন, মিছিল করেন, এবং এই বাংলাদেশে বেকারমুক্ত যদি ব্যবস্থাটা না করেন, কর্মসংস্থানে বৃদ্ধি যদি না করেন, তাহলে সরকার শুধু একা কী করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় দেখেছি তিনি কি করতে পারছেন, তার সময় যে যারা দায়িত্বে ছিল তারা কি করতে পারছেন। তবে আমি বলি, বিএনপি, প্রতিটা রাজনৈতিক দল, শুধু বিএনপি না, সবারই ভুল থাকবে, কিন্তু রাজনৈতিক ভাষা, রাজনৈতিক কালচার, রাজনৈতিক যে নিয়ম নীতি, সেইগুলোর মাধ্যমে প্রয়োগ করা আমি মনে হয় ভালো। আজকে 11 দলীয় জোটের যে বক্তব্য, সেই বক্তব্যের কাছে আপনার কাছে মনে হবে যে বিএনপি এই বাংলাদেশে ভেসে এসেছে। কিন্তু এখন আমার একটা প্রশ্ন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির কয়েকজন নেতাকর্মী বা জামাত ইসলাম, তারা বিশাল পাওয়ার, বিশাল জনপ্রিয়তা, বা তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু গত 17 বছর যখন শেখ হাসিনা জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকলো, এতদিন তারা কোথায় গেছিল? এই নাসিরউদ্দিন পাটোয়ারি এতদিন কোথায় ছিল? আজকের এনসিপির নেতাকর্মীরা তারা কোথায় ছিল? তারা সে সময় কি দেখে নাই? তাহলে তারা সে সময় চুপ ছিল কেন? আজকে আমি যেটা বলি যে এই বাংলাদেশটাকে এমনভাবে যাতে বিনির্মাণ করা যায়, এই বাংলাদেশ যেন বহির্বিশ্বের সাথে এগিয়ে যেতে পারে, তার জন্য সহযোগিতা না করে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, আমি মনে করি এটা বাংলাদেশ আরও নিম্নস্তরে যাবে, এগিয়ে যাবে না। শুধু সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না, তার সাথে দল মত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে। অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন।